answers right on my poems. For the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the veins, speaking my lesson. From the brain, seeing the beauty through the welcome to our channel Imagination of BTS Only। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেকগুলো ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে I love you এই স্টোরিটা নিয়ে হাজির হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে আগের পার্টগুলোর মতো এই পার্টটা অনেকগুলো ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই। দেখতে দুর্বল কিন্তু আস্তে দুর্বল, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবে নেই ফেলেছি নর্দ করে, কবে নেই গিয়েছি জলে পড়ে। কেন না জীবনে আমায় ছেড়ে এই আজব হেদে। প্রচুর ভালোবাসি তোকে, প্রচুর। যতটুকু দিয়ে বাসা যায় ততটুকু। শোন না, ভালোবাসিস আমায়? ভালোবাসি তো, খুব ভালোবাসি তো। না না, আমি খুব ভালোবাসি। আমি কেমন ভালো, কেমন ভালো? ততটাই ভালো যতটা আমি তোমার থেকে চাই। একটু খুলে যেতেছে। তোকে না বলেছি আমার সামনে চুল খোপা করবে না? এটি বলে আমাদের জাঙ্কুক তেল ঝলমলে চুল থেকে খোপার কাঁটাটা খুলে ফেলে একটু বেঁধে বলে, তোর চুলের পেলে ফুলের গাছ। এই গান আমাকে মোহিত করে বলে একই সময় জাঙ্কুকের দিকে অপলক ভাবে মুগ্ধ নয়নে চেয়ে আছে আর বলছে, আমার না কেমন জানো লাগে যখন তুমি আমার সামনে থাকো। ও তাই হচ্ছে I love you. I love you so much. আজকে তো আমি বিশাল পড়বো, ঠিক আছে তো? তোমার বুকে মাথাটা রাখি, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিও। না প্রাণ পাখি, তোকে তো অনেক সুন্দর করে সাজাবো, ভালোবাসার গয়না দিয়ে সাজাবো প্রাণ পাখি। ইতি বলে আমাদের জাঙ্কুক তেল গলা। এটা হলো চোকার নাকি? এটা হলো তোর নাক কপালে। এটা তোর কি গলে চোকার? এটা তোর কানের চোখা। এটি বলে জাঙ্কুক নিচে নেমে এসে তের পেটের কাছে এসে বলে, এবার তো তোকে আমি কোমর বন্ধনে পড়াবো প্রাণ পাখি। তখন তে নিজের অজান্তে চোখগুলোকে বন্ধ করে নেয় এবং নিজের ছোট ছোট হাতগুলো জাঙ্কুকের চলে ডুবিয়ে দিয়ে বলে, ভাইয়া এত পড়লে পড়ালে তুমি করবো তো ভালোবাসা দিয়ে। একে বলে আমাদের জাঙ্কুক একে চোখে দিতে পাটাকে নিজের মুখের কাছে নিয়ে পায়ের পালে করছে করছে সাথে সাথে কি করছো তুমি? কুসু কুসু ভালোবেসে দিচ্ছি প্রাণ পাখি। পায়ে চুমু কেন দিচ্ছ? এটা তো পায়ে পড়ে দিলাম, ভালোবাসো প্রাণ পাখি। তখনই দরজার কড়া নাড়ার শব্দ ভেসে আসতে জাঙ্কুক নিজের হুঁশে ফিরে এবং চোখ খুলে ফেলতে জাঙ্কুক
জাঙ্কুকের উপর থেকে উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পারে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড এসেছে। তখনই তে বেড থেকে উঠে এসে কোমরে হাত দিয়ে নিজের ঠোঁটগুলোকে ফুলিয়ে ফেলে এবং জাঙ্কুকের বান্ধবীকে দেখতে থাকে। এদিকে তো জাঙ্কুকের বান্ধবী জাঙ্কুককে বলছে, জাঙ্কুক নিচে আয়, ফিয়ান্সি এসেছে, দেখা করবে না? চল জলদি চল। তখন তে জাঙ্কুকের পেছন থেকে এসে পড়ে বলে, ভাইয়া পড়েছে, এখন আমার সাথে সময় কাটাচ্ছি, তুমি যাও। তে তুমি এতক্ষণ ভিতরে কেন ছিলে? মানে এতক্ষণ তো তুমি এত বড় হয়েছে এক রুমে, তুই নিচে যা, তো আমি আসছি। জলদি আয়। আর তে বড় হয়েছো, ওনা ঠিকঠাক মতো পড়ে নাও। তে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। আর এদিকে তো জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড যেতে জাঙ্কুক থেকে বলছে, ওর কথাকে ধরিস না, ও তো একটু বেশি কথা বলে। আমি যাচ্ছি, তুইও চল। না ভাই আমি যাবো না। না না পাদ্দো, তুমি নিচে যাবে না কিন্তু বলে দিন না। আমি নিচে যাবো, আর সাথে তুইও যাবি, চল। না না আমি পেট নিয়ে যাবো না। আবার পেট নিয়ে? এসব কি ভাষাতে? আমি পেট নিয়ে বলবো, এসব পচা কথা বলে না, চল। হ্যাঁ তোমার তো পেট নিয়েই ভালো লাগে, দেখো না বিয়ে করে নাও ওকে। ও কি বলো আই লাভ ইউ? মুখে লাগাম টানবি? কোন না তুমি বেশি কিন্তু করছিস, কিছু হলে কথা বলবে না। এইসব কি ধরনের কথাবার্তা? হ্যাঁ তুমি সত্যি আমার সাথে কথা বলো না, এটাই ভালো হলো, বলে দিলাম তো। এটি বলে তে জাঙ্কুককে পাশ কাটিয়ে নিজের রুমে গিয়ে ডোরটাকে লক করে বসে থাকে। তখন জাঙ্কুক ওদের পিছিয়ে পিছিয়ে গিয়ে ডোর নক করছে, বলতে দরজাটা খোল, কিন্তু তে কোনো প্রতি উত্তরে দিচ্ছে না। তখন জাঙ্কুক কিছুক্ষণ অপেক্ষা করে দেখে তে আসছে না। তখন সে নিচে গিয়ে তাদের সাথে কথা বলা শেষ হলে তাদের এলাকার মোড়ের দোকান থেকে সমোসা এবং স্পেশাল লাচ্ছি আর ফেরার পথে ফুলের দোকান থেকে গাছটা নিয়ে ফিরেছে। তখনই তার পিছু পিছু কিছু মেহমান ঘুরতে থাকলে আমাদের জাঙ্কুক নিজের পকেট থেকে মেরি বিস্কুট বের করে ওদের খাইয়ে বাসায় চলে যায়। বাসায় ফিরে দেখে তে ড্রয়িং রুমে সোফায় তার ফুলে বসে আছে। তখন এই জাঙ্কুক তের পাশে বসে দিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে গালে অসংখ্য আই লাভ ইউ তে, লাভ ইউ সো মাচ। দেখ তোর জন্য আমি চিকেন সমুচ এনেছি, সাথে লাচ্ছি, তোর তো ফেভারিট, নে তাড়াতাড়ি খেয়ে নে। তখন তে ঠোঁট থেকে ফুলে জাঙ্কুককে শুনিয়ে তার আম্মি জানকে বলে, আম্মি জান একজনকে বলেন না আমি খাবো না। মা এমন করতে না করো ওকে। আমি জান তুমি বলেন না আমি কোনো কিছু খাবোই না। এই যে তুমি আমার ভালো মা, জাঙ্কুকের সাথে এভাবে রেগে থাকিস না তো মা। সেটাই তো মা, রাগ করে না ভালো মা। হ্যাঁ রাগ করিস না তে, ঠিক আছে রাগ করবো না, কিন্তু আমাকে লিসের বাড়িতে যেতে দিতে হবে। লিসে কল দিয়ে বলেছিল, বলো নিয়ে যাবে। জাঙ্কুক চুপ করে আছে। তখন তে আবারও ঠোঁটটাকে ফুলিয়ে জাঙ্কুককে ভেঙচি কেটে উল্টো দিকে মুখ থেকে করে বলে, জানি তো নিয়ে যাবে কিন্তু না। আচ্ছা আচ্ছা নিয়ে যাবো, তবে তুই একা যাবে না, তোর সাথে ন্যান্সিও যাবে। তাহলে তো আরো ভালো হবে। এবার খেয়ে নে গুলো, তোমাকে খাইয়ে দিই তারপর। দে আমাদের তে জাঙ্কুককে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে না। দেন আমাদের জাঙ্কুক ইউনাকে কল দেয় এবং বলে, সন্ধ্যার সময় ন্যান্সি আর থেকে নিয়ে লিসা তোর বাসা দিয়ে আসিস, ঠিক আছে? দেন জাঙ্কুক অফিসে যাওয়ার সময় তেকে নিজের হাতে খাইয়ে দিয়ে যান। খাওয়া শেষে জাঙ্কুক বলে, তে একটু ঝোঁট খাবো আমি। তখন কেউ বাধ্য মেয়ের মতো পা দুটোকে উঁচু করে দিতে জাঙ্কুক কোমরে ধরে থেকে উঁচু করে স্ট্রবেরি লিপস্টিকে খেতেই থাকে। 5 মিনিট পর আমাদের জাঙ্কুক স্ট্রবেরি লিপস্টিকে ছেড়ে দিয়ে তার কপালে দিয়ে অফিস চলে যায়। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা চলছে। বেশ আজ সুন্দর করে লাল 3 পিস পরেছে এবং একটু সেজেছে। তখন জিনটাকে বলে, মা তুমি যে এত সেজেছো এটা তোমার ঠিক হলো না, জাঙ্কুক তো রাগ করবে। মা আমি তো বেশি সাজিনি আম্মু জান। জাঙ্কুক সত্যি বকবে মা? না না বকবে না। কেন ভাইয়া চলো, ন্যান্সি আজকে দেখিস আমরা তিনজন মিলে অনেকগুলো করে মজা করব। দেন তারা তিনজন
একসাথে লিসা তার বাড়ির ভেতরে গেলে ইউনো ন্যান্সিকে বলে, ন্যান্সি শোন, টিলকে একদম করবি না, তাহলে তো বুঝেছিস আমি কি করব। তখন ন্যান্সি চোখ গেলতে গেলতে বলে, আমার কোনো ভুল হবে না ভাই, প্রমিস। আর যদি গাল চলকায় তাহলে তো বুঝিসই তোরকে আমি কি করতে পারি। ইউনো চলে যায়। ন্যান্সি লিসার রুমে যেতে লিসা বলে, ও ন্যান্সি তুই এসেছিস, ভালো হয়েছে রে। জানিস তে আমি রেসিপি দেখে কেক বেক করতে দিয়েছি। শুন দেখ, আমি না এই ম্যাথটা বুঝি না। আমি পারি, তুই না ভাইয়া বুঝিয়েছি, খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি। আমার এগুলো শেষ, তাই সমস্যাই হয় না। এভাবেই তো তারা গ্রুপ স্টাডি করতে থাকে। কিছুক্ষণের মধ্যে লিসা বলে ওঠে, থ্যাংক ইউ রে। দাঁড়া, আমাদের যখন স্টাডি শেষ হয়ে গেল তোদের না আমি আমার নিউ ড্রেস কালেকশন দেখাচ্ছি। ভালো, বেশিক্ষণ থাকবো না, তাহলে ভাইয়া আবার মারবে দূরে। এটাই ঠিক হবে। তখন বাইরে থেকে কাশির শব্দ হতে লিসাকে বলে, দেখ বাইরে কে যেন কাশছে রে। আরে ভাইয়া কাশছে, তো গিয়ে পানি দিয়ে আয়, পারলে তুই দে। আচ্ছা দিচ্ছি, তুই যেমন অন্য কারো ভাই, কেমন একটা মেয়ে। এটি বলেই রুম থেকে বের হয়ে দেখে লিসার ভাইয়া যায় ও কাশছে। তখন তে এক গ্লাস পানি নিয়ে এসে যাই ওকে পানি খেতে দিয়ে যাই ও পানি খেয়ে বলে, থ্যাংক ইউ। আচ্ছা তে বসো, আমি তোমার সাথে কথা বলি। লিসা ঠিক মতো পড়ে কিনা যে ব্যাপারে কথা আছে। ভাইয়া বলছি তো জানেন, লিসা অনেক ভালো একটা মেয়ে। লিসা অনেক ভালো করে ইংলিশে স্পিক করতে পারে, খুবই ভদ্র, সুন্দর, কিউট, অনেক ভালো একটা কেয়ারিং মানুষ। জানেন আমরা অনেক ভালো, আমরা তো তিনজন টিফিন শেয়ার করে খাই। তারপর একটা স্কুলে কুকুর আছে, লিসা কুকুরটাকে অনেকগুলো খাবার দাবার, একটা বিড়াল চুকিও দেয়। আচ্ছা তো আমি কেমন বলো তো তে? তো এটা সঠিক জানি না। লিসার ভাই যেহেতু ভালো, তো আপনি ভালোই হবে। আচ্ছা বুঝতে পেরেছি। তো তুমি কি পছন্দ করো আর কি খাবে বলো? কিছু না, জিজ্ঞেস করার জন্য অনেকগুলো থ্যাংক ইউ। ও অনেকগুলো থ্যাংক ইউ। আচ্ছা অনেকগুলো ওয়েলকাম। তুমি কেমন মানুষ পছন্দ করো, মানে ছেলেদের? ভালো একটা মানুষ হতে হবে, পশু প্রেমী হতে হবে, প্রকৃতি প্রেমী হতে হবে। ও জানো তে আমিও না তোমার পছন্দের মতোই মানে ছেলে। ও ভালো তো। আচ্ছা তে আমি দেখতে কেমন? আমি এটা বলতে পারবো না। কেন বলতে পারবে না? আমি জান বলেছি ভাইয়ের দিকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাতে না। আমি যদি তাকাই তাহলে আমার গুনাহ হবে, এটার জন্য। তুমি সত্যি অনেক ভালো, মিষ্টি, নিষ্পাপ, আর সাথে কিউটে টিপা। থ্যাংক ইউ। আমার তোমাকে অনেক ভালো লেগেছে। দেখো তো যদি কোমর হৃদয় আমার একটু ঠাই হয়। আমার ভাইয়া বলেছে আমাকে ভাইয়ার অনেক ভালো লাগে। আমি তো শুধু ভাইয়াকেই ভালো। থাক আর বলো না, বুঝতে পেরেছি তুমি যে কত বোঝো, অনেক মিষ্টি। ও ভাইয়া আমাকে বলে আমি নাকি নিষ্পাপ মানে কি? সে কিছুই বুঝছে না এবং অনেকগুলি ভালো। ও তাহলে তো আমি অনেকগুলি ভালো। তোর ভাইয়া তো রাগ করে কেন বুঝি না, খালি রাগ করে টিস করে মারে। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে জাঙ্কুকের কণ্ঠ তের কানে ভেসে আসতে আমাদের তে তো ঢুকেছে আর মুখটা ঘুরে জাঙ্কুককে দেখে বলছে, ভাইয়া তুমি এখানে কেন এসে বলছে? ডিসকাস করলাম আজকে তুই চল একবার, তোর তো আজকে। তখন তে জলদি করে ন্যান্সিকে ডাকতে চলেছে। এদিকে তো জাঙ্কুককে বলছে, তুই সুচালি না সারা জীবন এই লুচ্চামি করে বেড়ালে। আমি কিছু ভুল করিনি, বুঝতে পেরেছিস? ন্যান্সি জলদি চল, টর্নেডো এসে পড়েছে। কেন কি হয়েছে আবার তুমি ভালোই দেখছি, কিসের টর্নেডো? ভাইয়া এসেছে, চল এবার। এটা শোনার সাথে সাথেই দুজনে চটপট ব্যাগ নিয়ে হাতে দিতে জাঙ্কুক তের হাত ধরে বাইরে নিয়ে চলে যায়। এদিকে তো ন্যান্সি পিপাসা পাওয়াতে পানি খেতে কিচেনে যেতে লিসা আরেক ভাই তাই ন্যান্সিকে বলছে, ন্যান্সি তুমি তো পুরাই পড়ি, সাদা পড়ি। এটি বলে ন্যান্সি তো গোল গোল করে বাচ্চাদের মতো ঘুরছে আর বলছে, হেই আমাকে এই কথাটা ভাইয়াও বলে, আমি নাকি পড়ি, শুধু পাখাটা নিয়ে আমার। তখন পিছন থেকে ইউনো রাগি কণ্ঠে বল,
শুধু পাখাটা নেই, আর সাথে গালের গোলাপি গোলাপি আভরণী, সেটা আমার দ্বারাই তোকে করিয়ে দেওয়া সম্ভব। আরেকটু থাকো না তোমরা। এটা বলে ন্যান্সি তো একটু দৌড়ানা বাইরে যেতেই ন্যান্সি দৌড়ে গিয়ে তের কাছে গিয়ে বলে, বললেই হলো শব্দ স্টোর। আমি যাওয়ার পরেই বলেছিলাম বেশি কথা যাবে না, কিন্তু না, তুই তো লিসা ভাইয়ের সাথে কথা বলছিলি। তুই একবার স্কুলে আয়, তোকে আমি আচার বানাবো। ওরে কত শখ! তুই আগে কালকে স্কুলে আসতো থেকে আইতো, তারপর আমাকে আচার বানাস। আমি পানি খেতে দিতে গিয়েছিলাম, বকর বকর করতে যাইনি। কথা কি তোর ভূত বলেছিল? কালে তো উঠতেন, অনেক বকবক করেছিস। আর ইয়ানো তো পিছন থেকে ন্যান্সির হাতটাকে চেপে ধরে বলছে, গাল যে তোর বেশি বেশি চলকায় এটা আমি বুঝতে পেরেছি। তখন ইয়ানো কোনো কথা না বলে ন্যান্সির হাতটাকে শক্ত করে চেপে ধরে গাড়িতে বসে ড্রাইভ করতে শুরু হয়। আর এইদিকে তো আমাদের জাঙ্কু পেয়ের বাচ্চা, আজকে তো তোর একদিন আর আমার একদিন। তখন তে জাঙ্কুকে ডান হাতটাকে ধরে বলে, Please believe me, এমন হবে না। Don't touch my hand. You also hurt me, but why, te? I love you. I love you so much. চুপ, একদম চুপ কর। ভাইয়ের সাথে কথা বলিনি, বিশ্বাস করো। আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি। এর জন্য গিয়েছিল তাই না? এর জন্য লিসার বাড়িতে এসেছিলিস, ওই অসভ্য লোকের সামনে বসেছিলি। ছি ছি ছি। আমি বাড়ি নিতে গিয়ে শিকাস, হ্যাঁ? আমি বুঝি না, আমি ছোট বাবু, হ্যাঁ? টিভিতে বিশ্বাস করবো, হ্যাঁ? আর এমন হবে না ভাইয়া, এই কথাটা অনেকবার বলেও তুই একই কাজগুলো করিস, আমাকে কষ্ট দিস। তোকে ভালো রাখতে চাই, কিন্তু না, তোর তো আমার কথা শুনতে ভালোই লাগে না। মজা লাগে ওই জাঙ্গের কথা শুনতে, কার কথা শুনতে, ইমনের কথা শুনতে। ভাইয়া রাগ করো না, তোমার তো বড় কষ্ট হবে। খুব কষ্ট? আমার কষ্ট দিয়ে কি তোর ভালো লাগবে? তোর ভালো লাগবে না, তুই ভাব চাঙ্গুকের কষ্ট। আমার বদনাম আমার ওই চাঙ্গুকের কাছে করছিলি যে আমি তোকে বকা দেই। দেখছি ভাইয়া এমন করো না, দেখো তুমি কেমন গেছো, দাঁড়ালে আমার ওনাতে তোমার ঘামটা মুছে দেই। এটি বলে তে নিজে ওনা নিজে অংশ দিয়ে চাঙ্গুকের ঘাম মুছে দিতে যাবে ঠিক ওই মুহূর্তে, শোন তোর কে লাগবে না আমার। ভাইয়া এমন করো না, ঘাম মুছতে দাও, ঠান্ডা লেগে যাবে তো। চাঙ্গুক তখনই নোটিস করে তে এত স্টাইল করেছে, সেজেছে, সাথে লিপস্টিকও দিয়েছে। তখন জাঙ্কুক আর বেশি পরিমাণে রেগে যাবে। সে আর না গর্জে ওঠে এবং বলে, তুই কোন সাহসে স্টাইল করেছিস বল? কোন সাহসে? কই স্টাইল করিনি জানি? আমি কি চোখে দেখি না? কিভাবে এত বড় মিথ্যাবাদী হচ্ছিস, হ্যাঁ? তুই যে স্টাইল করেছিস কিনা আমি চোখে দেখি না? আবার তর্ক করিস? শাস্তি না করে সাজবি না। একবার শুধু বাসায় যাই, আমি অসহ্য হয়েছি, কথা বন্ধ করে দেবো তোর সাথে আমি। না না ভাই প্লিজ, আমি কোন কথা বন্ধ কর না। তুমি কথা না বলে আমার ভালো লাগে না, তুমি বুঝো না কেন? প্লিজ কথা বন্ধ করো না। কিন্তু আমাদের জাঙ্কুক চুপ করে কার ড্রাইভ করেছে। এদিকে তো ইয়ানো ছেলেদের সাথে কিসের এত কথা? আজকে থেকে তোকে কোথাও ঘুরতে নিয়ে যাব না, বন্ধ, সবকিছু বন্ধ। কথা একটা, আহমক একটা। এটি বলে ইয়ানো বাইরে চলে যায়। অন্যদিকে তো জাঙ্কুক থেকে টেনে বাড়ির ভিতরে নিয়ে বলেন, আজ থেকে তোর সব বন্ধ, ইচ এন্ড এভরিথিং। কি হয়েছে রে বাবা? যদি ওর সাইড নিয়ে কথা বলো তাহলে তেকে নিয়ে আমি অস্ট্রেলিয়া চলে যাব। বাবা এসব কেমন কথা? কি হয়েছে আগে বল। ঠিক বলেছি, একদম কেউ পিছে পিছে আসবে না। বাবা কথাটা তো শোন। আমাদের জাঙ্কুক তো কারো কথায় পাত্তা না দিয়ে তেকে টেনে নিয়ে পেটে ফেলে দেয়। তখন বেশ ভাইয়া কোমরে ব্যথা পেলাম তো। জাঙ্কুক যখনই তোর কাছে আসতে নেবে ঠিক ওই মুহূর্তে জাঙ্কুকের ফোন বেজে ওঠে। তখন জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে কলটা রিসিভ করতে কলের ওপাশ থেকে জাঙ্কুক বলে ওঠে, আমি কিন্তু তোকে শালা বানিয়ে যাবো, দ্যাটস মাই চ্যালেঞ্জ। এটি বলে জাঙ্কুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক কল কেটে দেয়। জাঙ্কুক সাথে সাথে ফোনটাকে আছাড় মারে, সাথে সাথেই ফোনটার জান বেরিয়ে
হাওয়ার সাথে মিশে যায়। আর আমাদের তে তো এসব দেখে আরো ভয় পাচ্ছে আর ঢুকে যায়। তখন আমাদের জাঙ্কুক তের কাছে গিয়ে তের মুখটাকে চেপে ধরে বল, কেন ওর সাথে বসেছিলে তে? তো পানি দিতে গিয়েছিলাম তো। ও পানি দিতে গিয়েছিলে তাই না? দাঁড়া, তোর পানিশমেন্ট কি জানিস? তোকে যে বিয়েতে তোর পারমিশন দিয়েছিলাম সেটা তুলে নিলাম, তুই বিয়েতে যাবি না। না না ভাই, এমন কর না প্লিজ, বিয়ে কি রোজ হয় না কি বলো? কিন্তু আমাদের জাঙ্কুক কোনো কিছু না বলে উঠে যেতে নিলেই তেও উঠে গিয়ে জাঙ্কুকের হাতটা ধরতে, জাঙ্কুক রেগে তের হাতটাকে ছাড়াতে তে আনফরচুনেটলি ভাবে বেডে উল্টো হয়ে বেকাদায় পড়াতে তখন জাঙ্কুক সাথে সাথে তের কাছে গিয়ে দেখি বলতে শুরু, দেখি কোথায় লেগেছে, সবসময় পাকামো করতে হবে। এটি বলে জাঙ্কুক তের পিঠের চেনটাকে খুলে পিঠের থেকে জামাটাকে কিছুটাকে সরাতে চেক করে দেখতে পায় যে আহামরি কিছুই ব্যথা পায়নি। তখন জাঙ্কুক বলে, আমার সাথে নাটক করছে। কই নাটক করলাম? আমি একটা বোকা, বেডে পড়ে কেউ ব্যথা পায়, তুই কি মাটিতে পড়েছিস? হ্যাঁ, এখন কত ধ্বংস হয়ে গেছে। বেশি হচ্ছে কিন্তু। আমি বেশি করব দেখি, সব চাপের কাছে যাও। আমি আজ বলে তোমাকে খাইতে বলে টাইপেতে দেব না, ছোট খেতে দেব না। এটি বলে সাথে সাথে আমাদের জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তের পেটে একটু পরিশাল হাতটা দিয়ে চেপে ধরে দেখে আরো নিজের কাছে এনে তের পিঠে আইন করতে বাইতে দেখতে, ভাইয়া তোমার দাঁতে ধার কেন? আসতে ব্যথা পাইতো। তে এরকম কুচু কুচু ভালোবাসাময় কণ্ঠ শুনে আমাদের জাঙ্কুকে রাখছিল মোমের মতো গলে পড়ে যায় এবং সে সাথে সাথে নিজের মধ্যে থেকে তের মধ্যে হারিয়ে গিয়ে বলে, প্রাণ পাখি আমাকে ষোলো না বেশি আদর করতে দেখি বলে আমাদের